শিক্ষার্থীরা, আজ আমরা রিয়েল অ্যানালাইসিসের চ্যাপ্টার 1 নিয়ে আলোচনা করব, যেটা অনার্স তৃতীয় বর্ষের গণিত ডিপার্টমেন্টের একটি সাবজেক্ট। এই চ্যাপ্টারের আমরা প্রথমে থিওরাম 5 নিয়ে আলোচনা করব। আমি সায়েন্স বে পাবলিকেশনের যে বইটি আছে সেটা থেকে পড়াচ্ছি, পেজ নাম্বার 8 এবং থিওরাম 5। 5টা কী বলছে, যে দুটি সীমায়িত সেট এ ও বি এবং বি সাবসেট অফ এ হলে ইনফিমাম এ লেস দেন ইকুয়াল ইনফিমাম বি লেস দেন ইকুয়াল সুপ্রিমাম বি লেস দেন ইকুয়াল সুপ্রিমাম এ। এটা সমাধান করার আগে আমরা সীমায়িত সেট সম্পর্কে জানব। সীমায়িত সেট আসলে কি? এর সংজ্ঞায় আছে যে যে অশূন্য বাস্তব সেটের ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমা উভয়ই বিদ্যমান তাকে সীমায়িত সেট বলে। তার মানে আমরা যদি আমি এখন যেগুলো করাচ্ছি এগুলো বেসিক, এই বেসিক শেষ করে আমরাই এটার যে উত্তর সেটিতে প্রবেশ করব। আমরা একটি সেট ধরে নিলাম এস, যেটি আমরা বললাম 1 2 3। তাহলে এই যে একটা সেট, এটা অবশ্যই একটা অশূন্য সেট হইতে হবে। তো এই অশূন্য বাস্তব যে সংখ্যার সেট, এটার ঊর্ধ্বসীমা আছে এবং নিম্নসীমাও আছে। এই সেটের ঊর্ধ্বসীমা কত? এই সেটের ঊর্ধ্বসীমা হলো 3 এবং এই সেটের নিম্নসীমা হলো 1। এটাই বলছে যে সেট একটা সেট হইতে হবে যেটা অশূন্য বাস্তব সংখ্যার সেট হবে, এবং এই যে 1 2 3 এগুলো হলো বাস্তব সংখ্যা। আমরা জানি যে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়। তাহলে এইটা 1 2 3 যে সেটটি আছে এটি হলো অশূন্য, মানে এখানে কোনো শূন্য এখানে উপাদান আছে, এটা শূন্য সেট নয়। যে অশূন্য বাস্তব সংখ্যার সেটের, তাহলে এখানে আমরা একটা অশূন্য বাস্তব সংখ্যার সেট নিলাম এবং এখানে দেখতেছি যে এখানে ঊর্ধ্বসীমা দেয়া আছে এবং নিম্নসীমাও দেয়া আছে। এটা যদি থাকে তাহলে আমরা সেটিকে সীমায়িত সেট বলবো। এই সেটটিকে আমরা ঊর্ধ্বসীমায়িত সেট বলতে পারবো, আবার এই সেটটিকে আমরা নিম্ন সীমায়িত সেট বলতে পারবো। প্রথমে তো বুঝলাম যে এটা একটা সীমায়িত সেট। কারণটা কি? কারণ এটির ঊর্ধ্বসীমাও আছে আবার নিম্নসীমাও আছে। যদি ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমা উভয়ই বিদ্যমান থাকে তাহলে সেটি সীমায়িত সেট। আবার আমরা বলতেছি যে এই সেটটা হলো ঊর্ধ্বসীমায়িত সেট। তাহলে এই সেটটা কি? ঊর্ধ্বসীমায়িত সেট আমরা বলবো। এইখানে লিখতেছি এটি হলো ঊর্ধ্বসীমায়িত সেট। ঊর্ধ্বসীমায়িত সেট। আবার এই সেটটিকে আমরা বলতে পারবো নিম্ন সীমায়িত সেট। কারণটা কি? কারণ এর ঊর্ধ্বসীমা আছে 3 এবং নিম্ন সীমা আছে 1, যার কারণে এটিকে আমরা ঊর্ধ্বসীমায়িত সেট এবং নিম্ন সীমায়িত সেট বলতে পারবো। তাহলে এই যে সেটটি এস সেটটি, এই এস সেটটির ঊর্ধ্বসীমা কত? এখানে ঊর্ধ্বসীমা হলো 3 এবং এখানে নিম্ন সীমা হলো 1। তাহলে আমরা দেখতেছি যে এই সেটটির নিম্নসীমা এবং ঊর্ধ্বসীমা উভয়ই বিদ্যমান, যার কারণে এই সেটটিকে আমরা বলতে পারবো সীমায়িত সেট, এবং এই সেটটি ঊর্ধ্বসীমায়িত সেট আবার নিম্ন সীমায়িত সেট। এখন আমরা ঊর্ধ্বসীমা সম্পর্কে যদি বলি, যে ঊর্ধ্বসীমা হলো সবচেয়ে বড় এবং তার চেয়েও বড়, মানে এখানে আমরা দেখতেছি যে এখানে সবচেয়ে বড় সেটটি হলো 3, তাহলে 3 সেটটি হলো সবচেয়ে বড় একটা উপাদান। এই 3 যে উপাদানটি আছে, এই 3কে আমরা বলতে পারবো ঊর্ধ্বসীমা।
এবং এখানে যদি আমরা বলি যে সীমায়িত সেট হলে অবশ্যই সীমায়িত সেটের কি থাকবে, এটা থেকে আমরা বুঝলাম যে এই সীমায়িত সেটের শুরু থাকবে, শেষ থাকবে। অর্থাৎ সীমায়িত সেট আমরা কখন বুঝবো, যে সীমায়িত সেট হলো যে সেটের শুরু এবং শেষ থাকবে, সেটি হবে সীমায়িত সেট। এখন আমরা বললাম যে ঊর্ধ্বসীমা। আমরা যদি বলি যে এই যে 1 2 3 যে সেটটি আমরা দেখতেছি, এই সেটটির ঊর্ধ্বসীমা এর ঊর্ধ্বসীমা কিন্তু অনেকগুলো হতে পারে। এখানে ঊর্ধ্বসীমা আমরা কি বললাম, যে ঊর্ধ্বসীমা কাকে বলবো আমরা? ঊর্ধ্বসীমা আমরা বলবো যে সবচেয়ে বড় ও তার থেকেও বড়। তাহলে এখানে সবচেয়ে বড় যে উপাদানটি সেটি হলো 3 এবং তার চেয়ে বড়, তার মানে এখানে 3 4 5 6 7 8 এভাবে চলতে থাকবে। তাহলে এই যে সেটের এর ঊর্ধ্বসীমাগুলো কি কি হবে? 3 হবে, 3 থেকে শুরু হবে 4 5 6 7 8। এই জন্য এখানে বলা হয়েছে যে ঊর্ধ্বসীমা হলো সবচেয়ে বড় এবং তার চেয়ে বড় যে উপাদানগুলো আছে সেগুলো হবে এই যে সেটটা, সেটার ঊর্ধ্বসীমা। তাহলে এখানে ঊর্ধ্বসীমা অনেকগুলো আছে, যেটার ঊর্ধ্বসীমা 3 থেকে এখানে শুরু হবে। এখন আমরা আলোচনা করব ঊর্ধ্বসীমা। ঊর্ধ্বসীমার পরে আমরা আলোচনা করব যে সুপ্রিমাম নিয়ে। এখন সুপ্রিমাম বিষয়টা কি? সুপ্রিমাম হলো, আমরা ইংরেজিতে লিখে নিই একটু, সুপ্রিমাম। আমরা ঊর্ধ্বসীমার মাধ্যমে আমরা সুপ্রিমাম বিষয়টিকে জানব। সুপ্রিমাম হলো লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা। লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা দ্বারা কি বোঝায়? লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা দ্বারা বোঝায় যে সবচেয়ে ছোট যে ঊর্ধ্বসীমা। তাহলে লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা দ্বারা কি বোঝায়? সবচেয়ে ছোট ঊর্ধ্বসীমা। সবচেয়ে ছোট ঊর্ধ্বসীমা, সেটি হলো আমাদের লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা। এখন একটু লক্ষ্য করেন, আমরা ঊর্ধ্বসীমা দ্বারা কি বলেছিলাম? ঊর্ধ্বসীমা দ্বারা আমরা বলেছিলাম যে এটি হলো সবচেয়ে বড় ও তার চেয়েও বড়। তার মানে এখানে আমরা ওই যে 1 2 3 যে এখানে লিখছিলাম, এর যে ঊর্ধ্বসীমাগুলো, এই ঊর্ধ্বসীমাগুলো হলো 3 4 5 6 7 8। তার মানে এখানে সবচেয়ে বড় হলো 3 থেকে শুরু হবে এবং তার চেয়েও বড় যে উপাদানগুলো থাকবে 4 5 6 7 8, সেগুলো হবে এখানে ঊর্ধ্বসীমা। তাহলে এই যে ঊর্ধ্বসীমাগুলো আছে, এই ঊর্ধ্বসীমাগুলোর মধ্যে আমরা লঘিষ্ঠ বলতে সবচেয়ে ছোট যে ঊর্ধ্বসীমাটা আছে সেটিকে আমরা বলবো সুপ্রিমাম বা লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা। তাহলে এইখানে আমরা লক্ষ্য করতেছি যে এই যে সেট আছে, এই সেটে সবচেয়ে ছোট যে ঊর্ধ্বসীমা সেটি হলো 3। তার মানে এখানে সুপ্রিমাম কত হবে? সুপ্রিমাম হবে এখানে 3, যেটিকে আমরা প্রকাশ করব এস ইউপি। সুপ্রিমাম কার সুপ্রিমাম? এস এর সুপ্রিমাম, যেহেতু এস লিখবো ইকুয়ালস টু কি হবে? 3 হবে। তাহলে এস এর সুপ্রিমাম হলো 3। এখন আমরা আলোচনা করব নিম্ন সীমা বিষয়ে। আগের মতোই এখানে নিম্ন সীমা দ্বারা কি বোঝাবে আমরা একটু লিখে নিই। আমরা ঊর্ধ্বসীমা দ্বারা বলেছিলাম যে সবচেয়ে বড় এবং তার চেয়েও বড়। নিম্ন সীমা হলো সবচেয়ে ছোট আগের মতোই ও তার চেয়েও ছোট।
এটা হলো আমাদের নিম্ন সীমা। তাহলে এখানে যদি আমরা বলি যে এস এর এখানে এস বলতে 1 2 3 যে সেটটি আছে এত এর নিম্ন সীমাগুলো কি হবে? নিম্ন সীমাগুলো হবে, নিম্ন সীমা এখানে কত থেকে শুরু হবে? নিম্ন সীমা এখানে 1 থেকে শুরু হবে, যেহেতু এখানে নিম্ন সীমা হলো 1। তাহলে 1 এর পরে আমরা নেব, মনে করেন 0 নিতে পারি, -1 নিতে পারি, -2 নিতে পারি, এভাবে চলতে থাকবে। তাহলে এখানে যে নিম্ন সীমা 1 থেকে শুরু হবে এবং এর থেকে সবচেয়ে ছোট এবং তার থেকেও ছোট, তাহলে সবচেয়ে ছোট 1, এর থেকেও যে ছোট যে উপাদানগুলো, সেই উপাদানগুলো হবে এই সেটের নিম্ন সীমা। এখন আমরা এই নিম্ন সীমা থেকে আলোচনা করব ইনফিমাম সম্পর্কে। ইনফিমাম হলো গরিষ্ঠ নিম্ন সীমা, বলতে নিম্ন সীমাগুলোর মধ্যে গরিষ্ঠ মানে বড়। তাহলে আমরা বলতে পারবো যে নিম্ন সীমাগুলোর মধ্যে বড় যে উপাদানটি সেটি হবে আমাদের ইনফিমাম। আমরা এখানে এই যে সেট এস যে সেটটি ছিল সেটার দিকে যদি লক্ষ্য করি, এই এস সেটটি 1 0 এগুলো হলো নিম্ন সীমা। এই নিম্ন সীমাগুলোর মধ্যে সবচেয়ে বড় যে নিম্ন সীমা সেটি হলো 1। তার মানে এখানে আমরা ইনফিমাম কত হবে আমাদের? এখানে ইনফিমাম হবে 1, যেটিকে আমরা প্রকাশ করতে পারবো ইনফিমাম এস, যেহেতু এটা এস সেট ছিল 1। তাহলে আমরা যদি বলি যে এখানে ঊর্ধ্বসীমা হলো সবচেয়ে বড় এবং তার চেয়েও বড়, এবং এখানে যে ইনফিমাম ঊর্ধ্বসীমার অবশ্যই ইনফিমাম থাকবে। কি বললাম আমি? যে ঊর্ধ্বসীমার সুপ্রিমাম থাকবে এবং নিম্ন সীমার ইনফিমাম থাকবে। ঊর্ধ্বসীমার সুপ্রিমাম কি হবে? সুপ্রিমাম হবে সবচেয়ে ছোট ঊর্ধ্বসীমা, মানে ঊর্ধ্বসীমা সবচেয়ে ছোট যে উপাদানটি সেটি হবে ঊর্ধ্বসীমা বা সুপ্রিমাম। আর এখানে নিম্ন সীমার থাকবে ইনফিমাম, এবং ইনফিমামটা কি হবে? নিম্ন সীমা, তাহলে এখানে হবে বড় যে নিম্ন সীমা সেটি হবে আমাদের ইনফিমাম। অর্থাৎ সুপ্রিমাম বলতে ঊর্ধ্বসীমা, অবশ্যই ঊর্ধ্বসীমা কোনটা মানে ছোটটা, আর এখানে ইনফিমাম মানে নিম্ন সীমা, এক্ষেত্রে বড়টা হবে। উল্টা একটা এখানে ব্যাপার এখানে পরিলক্ষিত হবে, মানে ঊর্ধ্বসীমা হলে ছোট হবে আর নিম্ন সীমা হলে বড় হবে, এভাবে আপনারা মনে রাখতে পারবেন। তাহলে এই গেল আমাদের ঊর্ধ্বসীমা, নিম্ন সীমা, এরপরে সুপ্রিমাম এবং ইনফিমাম সম্পর্কে ধারণা। এখন এখানে আমি যদি একটু অ্যাড করি তাহলে আমি বলবো যে যদি ঊর্ধ্বসীমা, কোনো সেটে যদি ঊর্ধ্বসীমা থাকে, ঊর্ধ্বসীমা আছে, আমরা কিভাবে বুঝবো? যে ওই সেটটার শেষ থাকবে, তাহলে আমরা বুঝবো যে ওই সেটের ঊর্ধ্বসীমা বিদ্যমান। আবার কোনো সেটের নিম্ন সীমা আছে কিনা আমরা কিভাবে বুঝবো? নিম্ন সীমা আছে সেটা আমরা কিভাবে বুঝবো? ওই সেটের শুরু থাকবে। তাহলে কোনো সেটের যদি শুরু থাকে তাহলে আমরা বলবো যে ওই সেটের নিম্ন সীমা আছে বা থাকবে, এবং কোনো সেটের যদি শেষ থাকে তাহলে আমরা বলবো যে ওই সেটের ঊর্ধ্বসীমা আছে বা থাকবে। তাহলে আমরা শুরু থেকে বুঝলাম যে কোনো একটা সেট সীমায়িত কখন হবে? যখন ওই সেটের ঊর্ধ্বসীমা থাকবে এবং নিম্ন সীমা থাকবে। আমরা ঊর্ধ্বসীমা সম্পর্কে জানলাম এবং নিম্ন সীমা সম্পর্কে জানলাম, এবং ঊর্ধ্বসীমার ক্ষেত্রে আমরা সুপ্রিমাম জানলাম এবং নিম্ন সীমার ক্ষেত্রে আমাদের ইনফিমামটা আমরা জানলাম। তাহলে এখানে একটু লক্ষ্য করেন যে আচ্ছা, এটা আলোচনা করব আমি, এটা আলোচনা অঙ্কতে গিয়ে আমি এই উপপাদ্যটা এখন প্রমাণে গিয়ে আমি বলতেছি।